গেট রেডি উইথ মি। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে সুন্দরভাবে একটা সাজুগুজু করব। সো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? ক্যামেরা অন হলে তো আগে আমার ঢং তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ ক্যামেরার সামনে একটু ঢং করতে আমি বেশিই ভালোবাসি। এমনি সময় কিন্তু আবার এত ঢং সং আমার ভিতরে আসে না। এর ভিতরে কিন্তু মুখটা একটু সুন্দরভাবে ময়শ্চারাইজার আর সিরাম দিয়ে ঘষা মাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ঘষা মাজা করে নিচ্ছি। আর এই সিরামটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এটা মাখার পরে মনে হয় কি স্কিনটাকে টোটাল গ্লাসের মতন হয়ে গেছে। সো আমি বিশ্বাস করো এটার একটা ফ্যান হয়ে গেছি। আমি কিন্তু বেশি দিন ইউজ করতেছি না। এরপরে কিন্তু একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। আমি আবার বেশি ভারী মেকআপ পছন্দ করি না, হালকা মেকআপ আমার কাছে বেশি পছন্দ। তারপরে কিন্তু অফ ক্যামেরায় নিজের আই মেকআপটা করে আসবো, কারণ ক্যামেরার সামনে বসে আমি আই মেকআপ করতে পারবো না, কারণ আমার কষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু অফ ক্যামেরায় করে আসছি। তারপর একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি চোখের কর্নারে, কারণ এটা দিতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, চোখটা একটু বড় বড় টাইপের লাগে। অ্যাকচুয়ালি আমি কিন্তু আবার বেশি ভালো মেকআপ করতে পারি না। সো নিজে যতটুকু পারি ততটুকুই শেয়ার করতেছি। কেউ আবার বললো না এটা হয়নি, ওইটা হয়নি, এটা এইভাবে দিতে হয়, ওইভাবে দিতে হয়। প্লিজ, আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো মেকআপ করো, আমি সামান্য একটু মেকআপ করতে পারি, বেশি ভালো না। এখন কিন্তু আমি একটু ব্লাশন দিয়ে নিচ্ছি। মেয়েদের কাছে ব্লাশন মানে অমৃত। ব্লাশন না দিলে মনে হয় না যে মেকআপটা কমপ্লিট হয়েছে। এর ভিতরে কিন্তু আমি লিপস্টিকটাও দিয়ে নিয়েছিলাম। সো দেখতে পাচ্ছ ওই ব্লাশন দিলে স্কিনটা কত সুন্দর হয়ে যায়। আমার বর আবার আমাকে বলে মেকআপ করলে আমাকে বেশি ভালো দেখায় না, মেকআপ ছাড়া নাকি আমাকে বেশি ভালো দেখায়। আমি জানি এটা ছেলেদের ধান্দা, যাতে মেকআপ টেকআপ না কিনে দেওয়া লাগে। তারপরে কিন্তু অফ ক্যামেরায় শাড়িটা পরে আসলাম। শাড়িটা পরে কিন্তু এর সাথে হেয়ার স্টাইলটা করেছিলাম, বাট হেয়ার স্টাইলটা এর সাথে যাচ্ছে না, ভালো লাগতেছিল না। তারপরে ভাবলাম গয়না বাদবাকিগুলো কমপ্লিট করে দেন হেয়ারটা চেঞ্জ করে ফেলবো। তার জন্য কিন্তু বাদবাকি রেডিগুলো হচ্ছিলাম। পরে বড় একটা কানের দুল পরছি, সাথে কিন্তু একটা সীতাহার পরতেছি। এটা এই সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেউ যদি জানতে চাও এটা কোথা থেকে নিয়েছি, আমি কিন্তু বলতে পারবো না, কারণ এটা আমার গিফটের জিনিস ছিল। আমার বড় আপি আমাকে গিফট করছিল। সো এর সাথে কিন্তু ম্যাচিং করে চুড়িগুলোও পরে নিলাম। বাদ বাকি কী আছে বলো তো, সব কিছু তো কমপ্লিট। এখন শুধু একটা ছোট্ট কাজ বাকি, ছোট্ট একটা টিপ দেওয়া। সো টিপটা দেওয়া শেষ, আমার সাজও কিন্তু কমপ্লিট। এবার কি করতে হবে, হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে, না হলে ভালো লাগতেছিল না। এবার হেয়ারটা খুলে দেওয়ার পরে দেখো অনেক সুন্দর লাগতেছিল। সো আমার কাছে হেয়ারটা খুলে দিয়ে মনে হয় বেশি ভালো লাগে, কারণ চুলটা বাঁধলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, সবসময় ছাড়া চুলে থাকে, তো এই জন্য এটা অভ্যাস হয়ে গেছে। সো এরপরে কিন্তু সাজুগুজু শেষ, এখন তো একটু ভাবসাব করতেই হবে আয়নার সামনে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।